আমাদের বিসিএস প্রার্থীদের একটা বড় অংশকে আমরা শেষের দিকে যখন পাই রিটেন ভাইবার দিকে, তখন বুঝতে পারি যে তার ফাউন্ডেশনটা অর্থাৎ বিসিএস এর পড়ালেখার যে একটা বেস যেটা দাঁড়ানোর কথা সেই অবস্থায় তাদেরকে পায় না। আপনি নিশ্চয়ই অনেক মক ভাইভাতে বসেন, সেখানে আপনি খেয়াল করেন সেটি। কেন বিসিএসটাকে শুধু প্রিলিমিনারি, শুধু রিটেন, শুধু ভাইবা এভাবে না নিয়ে পূর্ণাঙ্গ একটা হোলিস্টিক বিসিএস প্রস্তুতি হিসাবে নিচ্ছে না ছেলেমেয়েরা? অনেক প্রার্থী অনেকে নিচ্ছেন, অথবা কেন এটা প্রয়োজন, নেওয়াটা প্রয়োজন, সেই বিষয়ে যদি আপনি আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা যারা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন। এখানে বিসিএস পরীক্ষার মাধ্যমে যে জিনিসটা প্রত্যাশা করা হয় যে একজন দায়িত্বশীল অফিসার যখন হবেন, সরকারি কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট, তার যে নলেজ বেসটা থাকা দরকার, তার যে মানে স্কিল সেটটা থাকা দরকার, সেটা অর্জিত হচ্ছে কিনা, হয়েছে কিনা, এইটাই কিন্তু 3টা এক্সামের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়। হ্যাঁ, এখানে শুধু প্রিলি পাস, রিটেন পাস এবং ভাইভাতে উত্তীর্ণ হওয়াটা, যদিও এটা মানে এই নলেজ বেসটা বা স্কিল সেট অর্জন হয়েছে ধরেই তাদেরকে কম্পিটেন্ট বা কোয়ালিফাই করা হয়, কিন্তু আমরা যখন ভাইবা বা নিই তখন যেটা দেখা যায় যে তাদের সেই সেট এটা মানে স্কিল লেভেলটা বা নলেজের লেভেলটা হয় না। এটার কারণ হচ্ছে পড়াশোনার যে স্ট্র্যাটেজিটা থাকা দরকার, হ্যাঁ, যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার, যে আমি কেন পড়ছি, আমার কোন জিনিসটা ওইখানে দেখা হবে, এই জিনিসটা বোধহয় কোনোভাবে মিসিং হয়ে যায় স্টুডেন্টদের মাধ্যমে। পাসটা ওদের জন্য মুখ্য হয়ে যায়, অর্জনটা না। জ্ঞানটা যে অর্জন করতে হবে, এইটা প্রায়োগিক নলেজটা যে অর্জন করতে হবে, একটা হলো পড়া, একটা হলো প্রয়োগ করতে পারা, পড়ার পরে এই নলেজটা প্রয়োগ করতে পারা। বিসিএস পরীক্ষার মাধ্যমে মানে এই 3টা এক্সামের মাধ্যমে প্রায়োগিক নলেজটা পূর্ণতা পেয়েছে কিনা এইটাই কিন্তু টেস্ট করা হয়। এবং এইখানেই ডিফিসিয়েন্সি, যারা মানে যারা প্রুভ করতে পারেন না, প্রিলিতে যারা করতে পারেন না প্রিলিমিনারি নলেজ, তারা প্রিলিতেই বাদ পড়ে যাচ্ছেন। যারা রিটেনে প্রুভ করতে পারেন না, তারা রিটেনে বাদ পড়ে যাচ্ছেন। আবার যখন এটা ওভারঅল দেখা হয় ভাইভাতে, তখন ভাইভাতে যারা প্রুভ করতে পারেন না এই যে বেসটা, তারা ভাইভাতে গিয়ে বাদ পড়ে যাচ্ছেন, নন ক্যাডারে চলে যাচ্ছেন, এক্সপেক্টেড ক্যাডারে যেতে পারছে না। এটা কেউ যদি এটা বুঝে সেইভাবে নলেজটাকে অর্জন করতে চায়, তাহলে তার মনে হয় ত্রুটি হবে না। এবং সেটার জন্য তার স্টাডি প্ল্যান থাকা দরকার এবং নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, what is going to be tested in the preli, what is going to be tested in the written, and what is going to be tested in the viva. হ্যাঁ, এইটা যদি ক্লিয়ার থাকে, অ্যাকর্ডিংলি হি অর শি ক্যান স্টার্ট হার স্টাডি প্ল্যান। এখানে যেটা হয়, প্রিলিতে ওরা এতই গুরুত্ব দেন যারা ভাইভাতে, দেখা যায় যে সার্কুলারের আগে প্রথমেই প্রিলির জন্যই পড়েন, সেটা মিনিমাম 6 থেকে 8 মাস এবং তার 1-1.5 বছর। যতক্ষণ পর্যন্ত প্রিলি না হয় ততক্ষণ পর্যন্ত ফোকাসটাই থাকে প্রিলি, অ্যান্ড দ্যাট ইজ রং। কারণ প্রিলি ইজ অনলি 200 মার্কস এবং এখানে 120 পেলেই পাস, এবং এখানে পাস অ্যান্ড ফেল। এটা কিন্তু এটার উপর নির্ভর করে ক্যাডার নির্ধারণ হবে না। কাজে এইখানে যে পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, সেই গুরুত্বটা দেখা যায় যে রিটেনের ক্ষেত্রে একজন যখন মানে প্রিলি দেয়, তারপরে সে পায় মাত্র 2 মাস বা তার 2.5 মাস এরকম পায় তার রিটেনের জন্য, অথচ মার্কস সেখানে তাকে 900 ইটস এ বিগ নাম্বার। এবং এই নাম্বারটাতে যে যত ভালো করবে, তার ক্যাডার হওয়ার সম্ভাবনাটাই অনেক বেড়ে যায়। এবং এক্সপেক্টেড ক্যাডারে যাওয়ার জন্য একেবারেই এটা ইম্পর্ট্যান্ট, হাউ মাচ নাম্বার, হোয়াট নাম্বার ইউ আর গোয়িং টু সিকিউর ইন দ্য রিটেন এক্সাম। হ্যাঁ,
এবং হুইচ সাবজেক্ট ইজ গোয়িং টু হেল্প ইউ টু সিকিউর দ্যাট বিগ নাম্বার। সো এইখানে একটু স্ট্র্যাটেজিক না হলে নাম্বারটা ভালো উঠবে না। মানে পড়াশোনা কত ঘন্টা করেছেন সেটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আপনি স্ট্র্যাটেজিক্যালি হাউ ইউ আর প্ল্যানিং টু প্রিপেয়ার ইউর সেল অ্যান্ড ফেস প্রিপেয়ার মানে অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন। হ্যাঁ, এখানে যেটা আই উড সাজেস্ট or I would recommend, I will urge the participants to follow, okay, or think about যে প্রিলি পড়ার সাথেই প্রিলি যেদিন শুরু করবেন তার মাইন্ডসেটটা যেন রিটেনের জন্যও থাকে। দুইটা হ্যাজ টু গো অ্যালং টুগেদার। কারণ প্রিলির জন্য আপনি যে নাম্বারটা পড়তেছেন, যে যেমন হচ্ছে এখানে নলেজের এইটুকু ডেপতে হয় যে কত তারিখে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা হচ্ছে সাইন হয়েছিল, কে কে সাইন করেছে নামটা, হ্যাঁ এটা প্রয়োজন। কিন্তু আপনি যখন এটাকে টোটাল আমরা যেটা বলে টোটালিটি বলি, এটা যদি এভাবে যদি পড়েন তাহলে হোয়াট এভার দ্য ওয়ে ইজ কোশ্চেন কামিং, আপনি যেমন প্রিলিতেও সুন্দর করে আনসার করতে পারবেন যদি কোনো ট্রিকি প্রশ্ন আসে। হ্যাঁ, আপনি যদি ইফ ইউ কনসেন্ট্রেট for the freely in the figures and dates and numbers, then you will miss the tricky questions. Right. Okay, আপনার মধ্যে এই অনেক সময় I am coming to that point, কিন্তু আপনি যদি এটাকে রিটেনের মতো করে পড়েন লাইক এ স্টোরি টেলিং, ওকে, তাহলে কি আপনি এটা কনটেক্সট জানতে পারছেন, আপনার এটার রেশনাল এটা জানতে পারছেন, এখানে কি ধরনের মানে স্ট্রেইন ছিল, মানে কেন মানে জগৎ সিং অরোরা সাইন করলেন, হোয়াই নট আওয়ার উসমানী, এই জিনিসটা আপনি কিন্তু এই রিডিংয়ের মধ্যে জেনে যাবেন। হ্যাঁ, এবং এইটা জানাটা খুবই, এবং এইটাই টেস্ট করা হয় যে ডু ইউ হ্যাভ দ্য নলেজ ইন কমপ্লিটনেস। ওকে, এই যদি এই কমপ্লিটনেসটা আপনি ফ্রম দ্য ভেরি স্টার্ট ইউ ডোন্ট ওয়ান্ট টু মানে অ্যাকোয়ার, তাহলে দ্যাট মিনস ইউ ক্যান, দের ইজ এ চান্স ইউ ক্যান মিস দ্য কোয়েশ্চেন ইন দ্য প্রিলিমিনারি এক্সাম, ইউ may not be able to answer in the written in completeness, to the point, crucial point, linking with one to another, you can miss. And then the viva voice, okay, and viva voice, because of the time by the past in between preparation and the viva exam, they lost the memory of the because it was memorization and it is focus on the points, dates and this like, okay, and so I would say that one should take preparation for the prelim and alongside for the written. How to do that? Then comes how to do that, why we have go along, it has to go along, how they can do that. And for that I would say that they start the newspaper reading. It's very important one, number one, and reading the newspaper, মানে এটা আপনার প্রথম কথা হচ্ছে মানে এটা প্রিলি না লিখিত, এটা আলাদা করে না দেখে ওয়ান থেকে এটা একসাথে এবং একসাথে পড়ার সিদ্ধান্তটা নেওয়ার পরে আপনি বলছেন কি কি করতে হবে। আমাদের নাম্বার ওয়ান হচ্ছে একজনকে নিয়মিত পত্রিকা পড়তে হবে। they don't do, যেটা হচ্ছে যে স্টুডেন্ট ইভেন ফর দ্য মানে ভাইভা ভয়েস when they come for the mock test here, even they don't read the newspaper say for yesterday, today is the viva voice, they don't হেবিটে পরিণত করতে হবে। আর এটা হচ্ছে যে অ্যাকুমুলেটেড নলেজ, কনসলিডেটেড নলেজ, কনফার্ম নলেজ যেটা আমরা বলি। হ্যাঁ, এটা কিন্তু আপনি যদি ডায়েরিতে দেখেন, এটা রিড করেন 1 or 2 times, it cannot achieve it. So if you start reading and it will মানে beyond your knowing, okay, মানে it will be accumulated in you, that knowledge gradually, হ্যাঁ, এবং এটা একটা কনসলিডেটেড নলেজ হবে
এবং একটা কনফার্ম নলেজ হবে, দ্যাট ইজ অ্যাসপেক্ট দ্যাট ইজ নিডেড বাই an officer, okay, civil servant. Because when you talk, when you represent, when you negotiate, when you prepare document for the sake of the organization, if you do not have the complete knowledge, your circulation, your point of discussion will not come out. তখন আর জিনিসটা ভাষা থাকবে না, দেখতে তার একটা জানাশোনা। এটা হলো যে আপনার নলেজ বেসটা স্ট্রং হইতে হবে। And if you have the completeness, then you can articulate yourself. Your communication will be different than who have the knowledge on the surface. Okay, so having knowledge on the surface, one cannot do well in the viva voice. Having knowledge on the surface, one cannot do well. সরাসরি টেস্ট করা হবে, মানে কনভারসেশন মধ্যে ভুল হলে তাকে এটা নিয়ে আবার প্রশ্ন করা হতে পারে, বা জানলো সেটা নিয়ে আবার একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নে নিয়ে যাওয়া হবে, যেটা হচ্ছে তখন দেখা যায় যে একটা প্রশ্ন পেরে গেলেন, then we test whether he can manage, to what extent he had the knowledge on that. এই টেস্টিং এ যখন যাওয়া হয় তখন এসে he or she আলটিমেটলি এটাই হয়, কথার মধ্যে থেকেই কথা চলে আসে। এবং এটা হচ্ছে how do you interpret it, is it going to be মানে can you do you have the knowledge that you can apply when it's needed. এইটা কিন্তু ভাইবা ভয়েসে দেখা হয়, হ্যাঁ, যে প্রায়োগিক নলেজ হলো কিনা এই ব্যাপারে। হ্যাঁ, যেটা হচ্ছে যে নিউজ পেপার রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সম্পাদকীয় কেউ যদি পড়ে, তার জন্য যেটা প্রিলির জন্য যেমন একটা নলেজ হবে, স্ট্রং নলেজ হবে, ডেটসগুলো হয়তো মুখস্থ, কিন্তু ট্রিকি কোয়েশ্চেন নয়। প্রিলিতে কিন্তু শুধু ডেটস অ্যান্ড মানে ডেটস এবং ইয়ার এগুলা নেম এগুলাই কিন্তু আসে না। এটার ব্যাপারে কিন্তু কেন এটা ছিল, কোন প্রেক্ষাপটে, সেটাও কিন্তু আসে। হ্যাঁ, হয়তো দিয়ে দেয় 3-4টা রিজন, ইউ ডু নট নো দ্য ডব্লিউটিও কেন তৈরি হয়েছিল, আমাদের কি অর্জন ছিল ওইখান থেকে, এটা কিন্তু দেওয়া হয়। তো যার জন্য মানে স্টোরি টেলিং এর মতো, যে আপনি একটা জিনিস পড়লেন, if you can talk to your friend or peer group in a story, okay, that means you are learning it. You have learned something by reading, then you can educate someone as well on that. And when you do that, it is also a very good learning process. Confirming the knowledge. When you speak to someone, share someone what you have learned or read by reading, then the question comes in, and also by coming the questions in your mind, you are getting the answer when speaking to the person. All the person, the peer group who is on the other side, he or she also add to your knowledge. This is the way it comes, the way to reach in knowledge. So your knowledge will be rich by practicing this, সমৃদ্ধ হবে। এই দিস ওয়ে সমৃদ্ধ হবে আরো নলেজটা। এবং এইটা যেটা হচ্ছে যে you don't have to memorize for analytical questions in the written, then because then you can relate, okay, and in your own language when you answer, you are going to get the number better than who has given the answer from the memory, from the guide, because it's আমরা rational thinking যেটাকে বলি, link to one to another. When you have a knowledge on a subject, the consolidated knowledge, okay, richness of knowledge you achieve, then your writing will be complete, to the point, and there will be flow. And the reader, the examiner, when read your paper, he or she will be convinced. Okay, you can convince the reader, impressed, because your answer will be different than many might be, and this is we can secure a better number. And if you do not do that from the very start, when you take the preparation for the prelim, then the 2 months won't be educated for taking preparation for your
written. And the danger is, you will see that one is passed in the prelim but failed in the written. And this is one of the reason I would say. একটা তো আপনি বললেন যে রিডিং নিউজপেপারস রেগুলারলি, Yes. মানে তার অ্যালংসাইড, অর্থাৎ সে প্রিলি রিটেন ভাইবা একসাথে পড়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে ডেইলি এক বা একাধিক নিউজ পেপার পড়বে বিভিন্ন মত পথে, যাতে সমৃদ্ধ হয়, যাতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই জিনিসটাকে দেখতে পারে, ডিফারেন্ট নলেজ। দুই নম্বর পয়েন্টটা কি? I missed the point. When he or she read the newspaper, one should take notes. Paper মানে collect the paper cutting, okay, and also স্পেশাল বুলেটিন আছে, যেমন হচ্ছে 21শে ফেব্রুয়ারির উপরে মেগা প্রজেক্ট যখন একটা উদ্বোধন হয়, তারপরে আমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ, নারী দিবস, মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ডিফারেন্ট বুলেটিনগুলো আসে। এবং এটা কিন্তু নলেজ রিচ করার জন্য, মানে বিশেষ করে মানে বিসিএস এক্সামের জন্য, it could be a complete paper even. If one can gather the information from them and in her own language, যদি পয়েন্টগুলোকে সুন্দর করে রাইট আপ করতে পারে, could be a very good answer. এবং পত্রিকা পড়ার সময় কিভাবে নোট নিবে, কিভাবে সেটা সংরক্ষণ করবে, পেপার কালেকশন করে রাখা এবং সেটা কোন একটা জায়গায় প্যাক করে রাখা, বা ইভেন যেটা হচ্ছে যেটা করতে পারে যে, যেমন হচ্ছে আমরা এফোর্সেস খাতা থাকে যেগুলো রাখ করেছেন হয়তো, সেই খাতাগুলোর মধ্যে পেস্ট করে করে রাখতে পারেন। এবং যেটা হচ্ছে যে টপিকস ওয়াইজ, হ্যাঁ, টপিকস ওয়াইজ করে আবার একসাথে করতে পারেন ডিফারেন্ট সোর্স থেকে। এবং এইটা করলে যেটা হয়, এবং এইটার পাশেই আই উড সাজেস্ট টু টেক নোটস। মানে আপনি একটু পড়াশোনার পরে দুইটা পয়েন্ট আপনার খুব মনে ধরেছে যে এই দিস আর দ্য পয়েন্টস, এবং এটা আপনি যেটা হচ্ছে যেদিন রিটেন পরীক্ষা হবে সেই দিন হয়তো আপনার জন্য পুরো পেপারসটা পড়া কঠিন হবে অনেক কিছু, কিন্তু আপনি এই দুইটা পয়েন্ট যদি থাকেন, দ্যাট উইল বি এ গ্রেট হেল্প ইন ইউর ভাইভা, মানে ইন ইউর রিটেন। সো নোট টেকিং এগেইন, মানে briefly writing something on that to whatever the points, even the marking, underlining, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাশে একটা বক্স করে রেখে দেওয়া, যেটা হচ্ছে আপনি যখন স্ক্যান রিডিং যেটা বলি আমরা, যখন রিটেন হবে বা যখন এটা ভাইভা হবে, তখন এই যে স্ক্যান রিডিংয়ের পয়েন্টটা তখন আপনি দেখলেই আপনার ক্রুশাল পয়েন্টটা আপনার মনে থাকবে। এবং এটা হলো আপনার রিসোর্স যেটা হচ্ছে রিসোর্স পেপারস হয়ে যাবে আপনার। আপনি যদি আজকে এইটা থেকে পড়েন, কালকে ওইটা থেকে পড়েন, পরশু দিন ওইটা থেকে পড়েন, আপনি যদি অর্গানাইজ না হন, অর্গানাইজিং ইউর মানে পেপারস, নোটস, হোয়াট এভার দ্য বুকস, যদি আপনি ইফ ইউ ডোন্ট অর্গানাইজ, টাইম উইল, ইউ ক্যানট অ্যালাউ দ্যাট টাইম হোয়াট ইউ হ্যাভ অ্যালাউড in the first stages, okay, first months. So it's for that I would say that one should consolidate this collected papers and take small notes on that, so that quickly you can read through and get your points, refresh yourself. Refreshing yourself is also very important. And what my experience from taking the viva actually for the candidates, that they don't practice this kind of things. That's why they are lost sometimes. They miss the point. They don't understand what is the important point, priority, source সম্পর্কে জানে না। হ্যাঁ, এটা একটা জিনিস। একটা জিনিস হচ্ছে ফ্রম দ্য পেপার, একটা হলো যে বুকস, রেলিভেন্ট বুকস। আপনি যদি ফরেন পলিসি সম্পর্কে জানতে চান, মানে একজন ডিপ্লোমেট হতে চান, তাহলে ডিপ্লোমেট মানে যারা নোন অ্যাজ এ ডিপ্লোমেট, তাদের যে বইগুলা, হ্যাঁ, যেমন ফরেন পলিসির কি ফিচার্সগুলা কি, ফরেন পলিসির ফিলোসফি কি, হ্যাঁ, মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কি ফিলোসফিটা ছিল, হ্যাঁ। তো এই জিনিসগুলা জানার জন্য, এবং ফরেন পলিসির ক্ষেত্রে
আমাদের চ্যালেঞ্জগুলো কী করতে, ওনারা কীভাবে ভালো করেছেন, ওনাদের নলেজের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার পরে আপনার যেটা একটা নলেজ বেশ ভালো হবে যে কোথায় একজন ডিপ্লোমেট কী কাজ করতে হয়, কী ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়, এবং ন্যাশনাল ইন্টারেস্ট বলতে কী বোঝে, হাউ হ্যাভ দে ডান ইন দেয়ার লাইফ, এই জিনিসগুলো আপনি একটা একজন যিনি তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন সেখান থেকেই পেতে পারেন। আবার যেটা হচ্ছে যে ম্যান্ডেটসটা কি, পুলিশ ডিপার্টমেন্টের ম্যান্ডেটস কি, ফরেন মিনিস্ট্রির ম্যান্ডেটস কি, এটা জানার জন্য ডেফিনেটলি ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ওয়েবসাইট অফ দ্য গভর্নমেন্ট ওয়েবসাইট, যেটা হচ্ছে ওদের অর্গানাইজ ওয়েবসাইট, ওটা ভিজিট করা উচিত। ওদের পারফরমেন্স কোথায় কি, এবং ওদের পারফরমেন্সটা অ্যাটেন্ড করার জন্য টার্গেট যা ছিল, এটা হচ্ছে নলেজের সোর্স, একটা হচ্ছে নিউজপেপার, সেকেন্ড ওয়ান হচ্ছে যে রিলেভেন্ট গভর্নমেন্ট বা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, পাবলিকেশনস, website and publications of respective ministry department sector. এবং যখন আপনি তখন হচ্ছে যে আপনার যে গভর্নমেন্টের যে প্ল্যানগুলো আছে, স্ট্র্যাটেজিক প্ল্যান, হ্যাঁ, এবং ফিফথ ফাইবার বা শর্ট লং টার্ম প্ল্যানগুলো, সেগুলো ইউ হ্যাভ টু রোড, বিশেষ করে one should go through to the extent possible, and how to be selective in reading, which section to read, which section not to give importance. This is also a strategy. One have to make a decision in it while do the study plan. এবং এটা যে রিভিউটা হয়, বিশেষ করে রিভিউ যেমন হচ্ছে ধরুন 8th ফাইবার প্ল্যান, 7th ফাইবার প্ল্যানের যে অ্যাচিভমেন্ট আর ড্রব্যাকটা, এটা যদি কেউ পড়ে তাহলে তার নলেজে, তার আন্ডারস্ট্যান্ডিংটা উইল বি মাচ বেটার। তাহলে মানে এই একটু লিঙ্কিংটা করতে হবে, হ্যাঁ। এবং যেমন হচ্ছে এফডিআই ক্ষেত্রে আমরা দেখি এফডিআইটা কেন ইম্পর্ট্যান্ট, এবং এখানে এফডিআই বাড়ানোর জন্য কি করা উচিত, কী ধরনের বিজনেস ক্লাইমেট, এনভায়রনমেন্ট, ইনভেস্টমেন্ট ক্লাইমেট আছে, এবং কোথায় কী কারণে এই গত বছর ভালো হয়েছিল, এই বছর এফডিআই ভালো হয় না, এইগুলো আপনি যখন পারফরমেন্স দেখবেন গভর্নমেন্টের, তখন এই যে ওয়েবসাইটটা ইজ দ্য রাইট প্লেস টু গো। কারণ হচ্ছে ইভালুয়েশন রিপোর্ট থাকে, কোনো মিশন রিপোর্ট থাকে, এইগুলো একটু রিড করতে হবে। এবং এটা রিড করলে আপনি যে নলেজটা আপনার দরকার, কনসলিডেটেড সলিড কনফার্ম নলেজটা দরকার, যেটা ওয়ান অফিসার হ্যাজ টু হ্যাভ বা শুড হ্যাভ or expected to have, and for that these exams are being taken to test it whether he or he has acquired that knowledge or not. এইটা আপনি মানে ইউ ক্যান রেসপন্ড এবং ইউ ক্যান সিকিউর এ গুড নাম্বার। তিনটা পরীক্ষার ক্ষেত্রে, এবং এইটা আসলে যেটা হচ্ছে ফ্রম ডে ওয়ান, ইফ ইউ ফলো দ্যাট কাইন্ড অফ স্ট্র্যাটেজি, আই বিলিভ অ্যান্ড আই ট্রাস্ট that one should do well in Viva Boys, one should do well in written, one should do well in preliminary. আপনি একটা বলেছেন যে হচ্ছে নিয়মিত নিউজ পেপার পড়া, সেকেন্ড ওয়ান বলেছেন যে তার রেসপেক্টিভ যে ওয়েবসাইট, বিভিন্ন ডিপার্টমেন্ট বা সেক্টর বা মিনিস্ট্রি ওয়েবসাইটগুলো ফলো করা, থার্ডলি যেটা হচ্ছে বুকস, টেক্সট বা রেফারেন্স বুকস, টেক্সট বুক, রেফারেন্স বুক, যেমন হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, say I am not a student of public administration, so I may not have the very clear understanding of good governance, okay, organizational behavior, how to build a team, okay, so I have to read the text reference book for that, to have a clear understanding. Attending a class or going through a guidebook, one will not get that knowledge. So guidebook sometimes is misguiding because of narrowness, or because they briefly, or answer is short, very brief, doesn't cover all these things. So that ছোট্ট একটা জিনিস পড়ে এখান থেকে আপনার যে নলেজটা একবার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার, সেটা আপনি একবার করতে পারেন না। এবং এটা we can see it, এবং sometimes we feel bad about it, that he's so sincere, he's so serious, he even gives his quality time because of strategy was not right, because of study plan was not properly understood,
Time was not effectively utilized, and the outcome is not satisfactory. এবং বিশেষ করে আমি যদিও যে প্রিলি অ্যান্ড রিটেন একসাথে পড়বে কি পড়বে না এটার আমি যেটা বলি যে ভাইভা ভয়েসের জন্য যেটা হচ্ছে আফটার দ্য রিটেন result is out, students comes for the viva preparation, and that should not be, because communication skill, understanding of a subject, it cannot be coming to the one very, month. very short it's time. not 1 month. Communication skill is a skill you have to acquire with time, and without knowledge base you cannot respond to the question will be asked, and question will be critically in the written exam as well. Okay, and what we see that really you have answered, there was a question on SDG and MDG. Okay, was what was the emphasis on SDG, which sector? Okay, might be, and it's the option was given, you could not give the answer, you have given the tick, right? But when it's come to the written, again this is tested but in a different analytical way. And when it is the viva voice, the question is the same asked. Because you don't know the rationale why it is সামাজিক বিষয় ছিল, গুরুত্বের বিষয়, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু আপনার এই যে কমপ্লিটনেস ইন দ্য নলেজ, মানে কনফার্ম নলেজ ইন এ টোটালিটি যেহেতু অর্জিত হয়নি পড়া ত্রুটিপূর্ণ মানে প্রিপারেশনের জন্য, আপনি সেটাকে তখন রিলেট করতে পারেন না যে মানে what should be the answer. একটু অ্যানালিটিক্সে গেলে তারপর নিজে তখন আর পড়া, কারণ হচ্ছে এটা রিডিং, যেহেতু আপনি সাবজেক্টের ব্যাপারে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং টা তৈরি হয় না, হ্যাঁ, এবং ওয়ান হ্যাজ এ লিঙ্ক টু অ্যানাদার। সো আপনি যখন টেক্সট বুক পড়বেন না রেলেভেন্ট, আপনি যখন পাবলিকেশনসটা মানে আপনি যদি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হয়, তাহলে তো আপনাকে ওইটার বিষয়ে ভালো করে জানতে হবে, হ্যাঁ, জানতে হবে। আপনি শুধু মাদার ল্যাঙ্গুয়েজ কেন হলো এবং কত তারিখে এইটা জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রশ্নটা আপনি সুন্দরভাবে ইন্টারেস্টিং ব্যাপার ম্যাডাম, আপনি মকভাবে খেয়াল করেছেন। 17 নভেম্বর 1999 সালে কি হয়েছিল, এই যে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ডে হিসেবে যে স্বীকৃতি আমাদের 21শে ফেব্রুয়ারিকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসের প্রথম রেসপন্ড হয় বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে। বিষয়টা তো ওটা না, তার মানে সে জিনিসটাকে নিয়ে ভাবে নাই, এটা নিয়ে সে শেয়ার করে নাই অথবা কনসিভ করতে পারে না বিষয়টা কি। আমরা বলি যে 17 নভেম্বর 1999 সালে কি হয়েছিল, বলে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এদিন বাংলাকে তো দেওয়া হয়নি, এটা ডেটকে দেওয়া হয়েছে, বিকজ উই আওয়ার পিপল হ্যাভ গিভেন লাইফ, হ্যাঁ, অ্যান্ড মানে ফর দ্য ল্যাঙ্গুয়েজ ডেটে কন্ট্রিবিউশনটা আমাদের, হ্যাঁ, ডেটটা যেহেতু উই অ্যাজ এ নেশন, হ্যাঁ, হ্যাঁ, যে স্ট্রাগল গিভ মানে আওয়ার লাইফ হ্যাঁ, এবং নেগোশিয়েট স্ট্রংলি ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, যার জন্য ওই ডেটটাকে করে এই ডেটে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। এখন যেহেতু কনটেক্সটে রিড করেন না, এবং যেটা আমি আই উইল রিকোয়েস্ট দোজ হু আর লিসেনিং টুডে সেশন, হ্যাঁ, টুডে এবং টুমরো, I would request them to read in completeness. It is not going to be wasted. It is not a wastage of time. Reading the newspaper is not wastage of time. Reading the materials relevant to the subject is not going to be wastage of time. But if you focus on the guide to learn and respond and face this prelim, especially written and viva, you may not be successful. You may not achieve a good, may not be able to secure a good number, and then you may not be able to secure a post, because the 900 marks and the marks that you are going to achieve on the viva voice, 2 marks together will determine whether we are going to secure a cadre position or not, whether you are going to be first, whether you are going to be last,
whether we are going to be cater, whether we are going to be non-cater, whether we are going to get your desert cater, foreign affairs, or whether we are going to get your cater in the audit and accounts. So I would really recommend, and for that I am today here, that to make an appeal and make them understood that please start reading, taking preparation for the freely to get for the written together with the prelim, and that will help your prelim preparation, that will help your written preparation, and this preparation will help you to do well in the Viva voice, convince your board. অনেক ধন্যবাদ ম্যাডাম।